আপনার যে শিরোনাম বলেছেন কোনো জটিলতা নেই, এবং গণভোট বেআইনি, বরং গণভোটকে নতুন সংসদ যদি গ্রহণ করে এগুলো করতে যায় আদালতে মামলা হবে, এবং আদালতের সিদ্ধান্ত আছে সংবিধানের মৌলিক কোনো নীতিমালায় হাত দেওয়া যাবে না, ইভেন পার্লামেন্টও পারবে না। তো জুলাইকে অশ্রদ্ধা করা হয় কিনা? জুলাই যুদ্ধ মানে না, জুলাইতে কোনো অশ্রদ্ধা করা হয়নি। এই যে আমার কাছে জুলাই সনদ আছে, আমি আপনার এখানে ঢুকার আগে বারবার পড়ছিলাম। জুলাই সনদের কোনটা নতুন আছে যেটা আমাদের ৭২-এর সংবিধানে নাই? কিছু 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 প্রসিডিউরাল ল বলে, কিছু আছে সাবস্টেন্সিভ ল, কিছু আছে প্রসিডিউরাল ল। দুদকে কি ধরনের লোক আসবে, আপনার এক ব্যক্তি 10 বছর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আর্টিকেল 70, এইটা বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি ওর নাম কি, এই আলী রিয়াজের স্যান্ডউইচ খাওয়ার কমিশনও রেগুলার গিয়েছেন। না, সালাউদ্দিন সাহেব, আমি বলছি আলী রিয়াজের, যে ভাতের হোটেলের বদলে যে স্যান্ডউইচের হোটেল চালু করেছিল। এখন তো আলী রিয়াজের কাছ থেকে আমরা জনগণ হিসাব নেব, এই যে 5-6 মাস ধরে অপচয় করেছে, এর টাকার উৎস কোথায়, কার অনুমতিতে করেছে, এগুলো বহু কিছু আসবে, আপনি ওয়েট করেন। এখন যেটা হচ্ছে, বিএনপি তার 31 দফা দিয়েছে এবং সেখানে এগুলো সব আছে। তার সঙ্গে হয়তো এটা নাই যে এক ব্যক্তি 10 বছরের বেশি হতে পারবে না। বিএনপি যদি জনগণের প্রতি মনে করে জনগণও চায়, এগুলো অ্যামেন্ড করবে। সংবিধান অ্যামেন্ড তো অলওয়েজ হবে, কিন্তু আমরা যেটা 8ই আগস্টের পর থেকে, ইউনূস সাহেব হচ্ছে মব স্টার। আপনি এটা ভালো করে আমার কথাটা আবার শোনেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গরিবের টাকা শোষণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কিরণক হয়ে কাজ করেছে, ওগুলো এখন পুরাতন। বা নিজে প্রধান উপদেষ্টা হয়ে পার্সোনালি যত বেনিফিট নিয়েছে, আমি ইউনূসের যে কোনো ভক্তের সঙ্গে যে কোনো ওপেন চ্যালেঞ্জে যেতে রাজি আছি। ডক্টর ইউনূস পার্সোনালি যত বেনিফিট নিয়েছে প্রধানমন্ত্রীর মর্যাদার প্রধান উপদেষ্টা হয়ে, এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা কেউ পার্সোনাল এত বেনিফিট নেয়নি। এবং সেই বেনিফিট নেওয়া ছাড়াও ডক্টর ইউনূস হচ্ছে মব স্টার। সে বাংলাদেশে একটা মবক্রেসি চালু করেছিল। এর থেকে জাতিকে আইনের শাসনে ফিরিয়ে আনা হচ্ছে নতুন সরকারের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। যে কোনো দোষীর বিচার করতে হবে, সে গণহত্যাকারী হোক, ফ্যাসিস্ট হোক, স্বৈরাচার হোক, চাঁদাবাজ হোক, যে কিছু হোক, কিন্তু রুল অফ ল ফলো করতে হবে। 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেলেন দেশ ছেড়ে, 8ই আগস্ট ওত নেওয়ার আগ পর্যন্ত আপনি ভাবুন তো বাংলাদেশের মানুষ কত সুশৃঙ্খল ছিল। হ্যাঁ, রাগের মাথায় 32-এ ভাঙচুর করেছে বা পুরানো চেষ্টা করছে, অন্য কোনো তো সমাজে অশান্তি হয়নি, কাউকে তো ধরে মারেনি। 8ই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিলেন, ঠিক এরকম 90-এর 6 ডিসেম্বর আমাদের প্রয়াত সাবেক সফল প্রধান বিচারপতি, সফল বাংলাদেশ ইতিহাসে প্রথম অস্থায়ী সরকার প্রধান, 91 সালে বাংলাদেশে প্রথম সফল পার্টিসিপেটরি সুষ্ঠু নির্বাচনের জনক বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 6 ডিসেম্বর ওত নিয়ে ছাত্র নেতাদের ডেকে বলেছে, তোমাদের কাজ শেষ হয়েছে, তোমরা যার যার জায়গায় পড়াশোনায় যাও, আমার অল্প সময় আমি একটা সুষ্ঠু নির্বাচন দেব, নির্বাচনে জনগণ যাকে চাবে তারা দেশ চালাবে। আর ইউনূস সাহেব প্রথমে সে কি বলল, ছোট সংস্কার হলে ছোট অল্প সময় নির্বাচন, বড় সংস্কার হলে বড় দেরি সময় নির্বাচন, আমার নিয়োগকর্তারা নাহিদকে পারলে প্রধানমন্ত্রী বানায়, একে ওকে। এবং এটা আমার কথা না, এই যে জামাতের যে 11 দলীয় জোট, তাতে শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান গতকাল তাদের বিক্ষোভ মিছিলে বলেছে যে 14-র ভোট ছিল একতরফা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 18-র ভোট ছিল নৈশ ভোট, 24-এর ভোট ছিল আমির ভোট, আর 26-এর ভোট হচ্ছে ম্যানেজড ভোট। টিআইবো তো বিভিন্ন তথ্যচিত্র দিয়েছে। আপনার এই চ্যানেলই 2-3 দিন আগে আমি এবং আমার অগ্রজ ডক্টর মঞ্জু চৌধুরী সাহেব যেটা বলেছিলাম, যে আপাত দৃষ্টিতে এই নির্বাচন সুষ্ঠু হলো, ভিতরে অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখন ধীরে ধীরে প্রতিভাত হচ্ছে। জাতীয় পার্টিরও প্রায় 15 থেকে 16 জন ক্যান্ডিডেট রংপুর জোনে, আমি জানি তারা মামলার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন তথ্য নিয়ে এবং তথ্য সহ। এমনও কাজ করেছে জামাত প্রশাসনকে পক্ষপাত যুক্ত করে, যে ভোটের সিলটা ছিল স্কয়ার, তারা গোল সিল দিয়ে বিএনপির 1100-1200 করে অনেক কেন্দ্র থেকে ভোট নষ্ট করিয়েছে। নানা ঘটনা রংপুর জোনে ঘটেছে। তো যাই হোক, সেগুলো সময় আসলে মামলা হলে সেগুলো দেখা যাবে।
কাজে আইনগত কোনো জটিলতা হয়নি, বরং বিএনপি আজকে একটি শুনবো আবার। দেশপ্রেমিক রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে। সংবিধান যেভাবে ইউনূস সাহেব লঙ্ঘন করে চলেছেন ছিলেন গত 15 মাস, আসিফ নজরুল্লাহ যেভাবে 32 নম্বর ভাঙা মদত দিয়েছে, অন্যান্য উপদেষ্টারা মবক্রেসি করেছে, আজ হোক কাল হোক এগুলোর বিচার হবে। বাংলাদেশে কোনো অপরাধের বিচার বাকি থাকে না। ধন্যবাদ।